হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? সো আমাদের গত ক্লাসে যে ভয়েসগুলো করালাম, আমি সেখান থেকে একটু ফিডব্যাক আশা করছি তোমাদের কাছ থেকে। আমরা পড়েছিলাম প্রথমে সেন্টেন্স বেসডের কিছু ফর্ম, যেমন ধরো আমরা শিখেছিলাম অপটেটিভ সেন্টেন্সে কীভাবে অ্যাক্টিভ থেকে ভয়েস প্যাসিভ করতে হয়, আর আরেকটা শিখেছিলাম কি আমরা আরেকটা শিখেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস কীভাবে করতে হয়। এগুলোর পর আমরা কিছু রুলস ডিসকাস করেছিলাম। আমি জানি না তোমরা বাসায় কতটা প্র্যাকটিস করেছো। আসলে কিছু কিছু জটিল জিনিস আছে যেগুলো আসলে ডিরেক্ট কমিউনিকেশনের মাধ্যমে দরকার, ঠিক আছে? এই ডিস্টেন্স লার্নিংয়ের মাধ্যমে আমি জানি না কতটা শেখাতে সমর্থ হব। আমি চেষ্টা করছি এই লিমিটেশনসের মধ্যে থেকেও। সেটা হচ্ছে, কেউ কি আমাকে বলতে পারো যে অপটেটিভ সেন্টেন্সের ভয়েসের জন্য কয়টা স্ট্রাকচার আমরা শিখেছিলাম? এক্স্যাক্টলি, আমরা একটা মাত্র রুলস শিখেছিলাম অপটেটিভ সেন্টেন্সের জন্য। আর আমরা শিখেছিলাম দুইটা রুলস ইম্পারেটিভ সেন্টেন্সটাকে ভয়েস চেঞ্জ করে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেওয়ার জন্য। আজকের ক্লাসে আমরা কিছু প্র্যাকটিস করব, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ভাইস ভার্সা অ্যাক্টিভ থেকে প্যাসিভ যেমন করব, প্যাসিভ থেকেও অ্যাক্টিভ করার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা প্রথমেই প্যাসিভ থেকে অ্যাক্টিভে নেওয়ার কিছু রুলস দেখি। প্যাসিভ টু অ্যাক্টিভ, যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই, যেটাকে আমরা সবচেয়ে সহজ এক্সাম্পল হিসেবে দেখি। ধরো, রাইস ইজ ইটেন বাই মি। আগে আমরা খেয়াল করি এই জিনিসটা কিভাবে হলো। এখানে দেখো, রাইসটা হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, ইটেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, বাই আর মিটা হচ্ছে অবজেক্ট। এবার আমরা জানি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিতে গেলে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। ঠিক তেমনি প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভে নিতে গেলেও সেম। আমরা জানি এটার ভয়েস কি হবে, আমরা সবাই জানি যে আই ইট রাইস হবে, তাই না? কিন্তু কিভাবে হবে সেই জিনিসটা আমাকে বোঝাতে হবে। এই অবজেক্টটা যখন সাবজেক্ট হয়ে যাবে তখন ইট উইল বি আই। এবার দেখো, এখানে প্রেজেন্ট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব বসে না, অ্যাক্টিভ করতে গেলে কোনো অক্সিলারি ভার্ব বসবে না, তার মানে ইজটা অমিট হয়ে যাবে, ইজ উইল বি ক্রস। আমি জাস্ট বোঝানোর জন্য দিয়েছি, ওকে? তাহলে আই। এইবার দেখো, এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে ছিল ইজ, তার মানে ভার্বের হবে প্রেজেন্ট ফর্ম, তাহলে আই হয়ে যাবে, ইটেনটা হয়ে যাবে ইট। তাহলে এখানে আমরা পেলাম সাবজেক্ট, এটাকে পেলাম V1, আর অবজেক্ট, এখানে সাবজেক্ট ছিল রাইস, এটা হয়ে যাবে অবজেক্ট এখানে। তাহলে কি, আই ইট রাইস হয়ে গেল, এটা হচ্ছে অবজেক্ট। এই তো হয়ে গেল। এবার তোমাদের বই থেকে কিছু রুলস আমরা ডিসকাস করব। যেমন পেজ নাম্বার 140-তে আমরা দেখতে পাচ্ছি প্যাসিভকে অ্যাক্টিভে কিভাবে পরিবর্তন করতে হয়। যেমন দেখো, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। যদি আমরা এই সেন্টেন্সটা লিখি, কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব, তাই না? আমরা একটা রুলস লেখা আছে, কিছু কথা লেখা আছে, নোট লেখা আছে, সেগুলো আগে পড়ে দেখি কি বলা আছে। এখানে বলা আছে প্যাসিভ ফর্ম থেকে অ্যাক্টিভ ফর্মে পরিবর্তন করার পদ্ধতি। অনেক ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে উল্লেখ থাকে না বা উজ্জ্ব থাকে। এরূপ ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের ভার্বের অর্থ অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসের ভার্বের সাবজেক্ট নিরূপণ করা হয়। সাধারণত ওয়ান, সামওয়ান, সামবডি, নান, উই, দে, পিপল, ইট, সার্কামস্টেন্সেস ইত্যাদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এটা আমরা সেন্টেন্স ধরে বুঝে নিব, যখন সাবজেক্ট দেয়া থাকে না তখন। দেখো, একটা এক্সাম্পল বলা আছে, আই ওয়াজ অ্যাওয়ার্ডেড আ গোল্ড মেডেল। এটা লিখি আমরা, I was awarded a gold medal. ওকে, তার মানে কি, আমাকে স্বর্ণপদক দেয়া হয়েছিল। I was awarded a gold medal. এবার দেখো, এই আই হচ্ছে এখানে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, অ্যাওয়ার্ডেড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, আর আ গোল্ড মেডেল হয়ে গেছে অবজেক্ট। এইবার যখন আমরা এটাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভে নেব, প্যাসিভ থেকে যখন আমরা অ্যাক্টিভে নিব তখন কিভাবে নিব? প্রথমেই আমাদের মাথায় যে চিন্তাটা আসবে, আই ওয়াজ অ্যাওয়ার্ডেড আ গোল্ড মেডেল। কিন্তু এই সেন্টেন্সে এখানে কিন্তু কোনো
কি নাই, এটা কমপ্লিমেন্ট। গোল্ড মেডেল হচ্ছে কি কমপ্লিমেন্ট, তাহলে এটাকে আমরা সাবজেক্ট বানাতে পারবো না, তাই না? এটা হচ্ছে কমপ্লিমেন্ট, সরি এটা হয়ে গেছে কি কমপ্লিমেন্ট। আই ওয়াজ অ্যাওয়ার্ডেড হোয়াট আ গোল্ড মেডেল, এক্সট্রা ইনফরমেশন। ওকে, সো আই ওয়াজ অ্যাওয়ার্ডেড আ গোল্ড মেডেল, এটা হচ্ছে সেন্টেন্স। এই কমপ্লিমেন্ট কখনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না, আমরা শিখেছিলাম, তাই না? তাহলে কে দিয়েছে, কেউ একজন দিয়েছে, তাই না? আমরা তাহলে এখানে কি কি পড়েছিলাম, কি ওয়ান, সামওয়ান, সামবডি, নান, উই, দে, পিপল, ইট, সার্কামস্টেন্সেস, এগুলো। এবার দেখো একজন মিলে তো আমাকে গোল্ড মেডেল দেয় না, তাই না? কয়েকজন মিলে দিয়েছে বা একটা অথরিটি দিয়েছে বা কিছু একটা, সেক্ষেত্রে আমরা লিখতে পারি দে। তাহলে অ্যাক্টিভ করার সময় আমরা লিখব দে। এবার দেখো ওয়াজ অ্যাওয়ার্ডেড, পাস্ট টেন্স আছে না, সিম্পল পাস্ট হবে, তাহলে V2 লিখবো আমরা। দে অ্যাওয়ার্ডেড, অ্যাওয়ার্ডের পাস্ট ফর্মও কিন্তু অ্যাওয়ার্ডেড, অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডেড অ্যাওয়ার্ডেড, তাহলে দে অ্যাওয়ার্ডেড কাকে দিয়েছে, আমাকে। দে অ্যাওয়ার্ডেড মি, কি দিয়েছে, আ গোল্ড মেডেল। ওকে, দে অ্যাওয়ার্ডেড মি আ গোল্ড মেডেল। এবার যদি আমরা অন্য একটা রুলস দেখি, মাই পেন মাই পেন হ্যাজ বিন লস্ট, তাহলে এরকম প্যাসিভ থেকে অ্যাক্টিভে যাব, লেখা আছে মাই পেন হ্যাজ বিন লস্ট। খেয়াল করে দেখো আমার কলম হারিয়েছে, তার মানে আমার কলম কে হারিয়েছে, আমি হারিয়েছি, তাহলে আমি লিখতে পারি, তাই না? আই, অ্যাক্টিভ লেখার সময় আমরা লিখবো কি আই। এটা প্যাসিভ থেকে অ্যাক্টিভে দিয়ে নেওয়ার সময় আই হতে পারে, তাই না? এই যে এখানে আমরা পড়েছিলাম, এখানে কি আই হতে পারে, যেহেতু উই হয়েছে তার মানে কি আইও হতে পারে। তাহলে মাই পেন হ্যাজ বিন লস্ট, আই। এই দেখো হ্যাজ বিন লস্ট আছে, তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে আই হ্যাভ। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে লস্ট, তাহলে আই হ্যাভ লস্ট, কি হারিয়েছি, মাই পেন। আই হ্যাভ লস্ট মাই পেন। পরেরটা দেখো, আরেকটা লিখবো, হি ইজ কল্ড আ লায়ার, হি ইজ কল্ড আ লায়ার, মানে কি তাকে মানুষ লায়ার বলে, তাই না? তাহলে কে বলে, মানুষ বলে, পিপল বলে। তাহলে অ্যাক্টিভ লিখতে পারি আমরা এরকম, পিপল। পিপল কি সিঙ্গুলার নাকি প্লুরাল? যদিও দেখতে সিঙ্গুলার মনে হয়, পিপল মানে মানুষ, অনেক মানুষ একসাথে বুঝিয়েছে, তার মানে এটা কি প্লুরাল। তাহলে পিপল, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে, ইজ কল্ড প্রেজেন্ট টেন্স আছে না, তাহলে পিপল কল, কল কাকে বলে, তাকে বলে। পিপল কল হিম, হিটা হয়ে যাবে কি হিম, কি বলে, আ লায়ার। পিপল কল হিম আ লায়ার। ওকে, তারপর আরো দেখি, প্রমিস শুড বি কেপ্ট। ধরো এরকম আমরা লিখি, এখানে লিখি প্রমিস শুড বি কেপ্ট, প্রতিজ্ঞা রাখা উচিত। তাহলে এটাকে আমরা অ্যাক্টিভ বানাবো, তাহলে কে প্রতিজ্ঞা রাখবে, তুমি রাখবো, আমি রাখবো, তাই না? তাহলে প্রমিস শুড বি কেপ্ট, আমরা কি লিখতে পারি, আমরা আমাদের প্রতিজ্ঞা রাখবো, উই। এই শুড বি তার মানে কি মডাল অক্সিলারি ব্যবহার করব, শুড থাকলে শুড বি হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভে, তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসলে এই শুড বিটা হয়ে যাবে শুধু শুড। তাহলে উই শুড কেপ্টের প্রেজেন্ট ফর্ম বসবে, কিপ কেপ্ট কেপ্ট, তাহলে প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি শুডের পরে যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সেজন্য উই শুড কিপ আওয়ার প্রমিস। উই শুড কিপ প্রমিস না লিখে আমরা লিখতে পারি উই শুড কিপ আওয়ার প্রমিস, আমরা আমাদের প্রতিজ্ঞা রাখবো, আমাদের উচিত আমাদের প্রতিজ্ঞা রাখা। ওকে, লাস্ট একটা করি, রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। এটা খুব কমন, তাই না? এক্সামেও আসেনি এরকম, রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। রোম একদিনে প্রতিষ্ঠিত হয় নাই, রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। তাহলে রোম বানিয়েছে কারা, রোমের পিপলরা, তাই না? তাহলে আমরা লিখতে পারি এরকম,
রোম বানিয়েছে যেহেতু রোমের পিপলরা, তাহলে আমরা লিখতে পারি দ্য রোমান্স। রোমের পিপলকে কি বলবে? দ্য রোমান্স। দ্য রোমান্স। এবার কি ওয়াজ নট বিল্ড, তার মানে কি পাস্ট টেন্স, তাহলে দ্য রোমান্স ডিড নট, বিল্ডটা হয়ে যাবে বিল্ড। দ্য রোমান্স ডিড নট বিল্ড, কি বানায় নাই? রোমকে বানায় নাই। তাহলে দ্য রোমান্স ডিড নট বিল্ড রোম in a day. So this is from active passive to active. এগুলো ছিল প্যাসিভ থেকে অ্যাক্টিভ। এবার আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেওয়ার কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল করব। তারপর আমরা কিছু বোর্ড কোয়েশ্চেনও করব। ওকে, বিগত সালে যেগুলো আসে সেগুলো থেকে আমরা কিছুটা ট্রাই করব। Now comes active to passive. এগুলো সব কিন্তু ট্রান্সফরমেশনের পার্ট, আলাদা করে কিন্তু ভয়েস আসে না। ট্রান্সফরমেশনের মধ্যেই একটা দুইটা ভয়েস আছে। চিন্তা করো এই একটা দুইটা পারার জন্য আমাদেরকে কত কষ্ট করতে হচ্ছে, তাই না? এখন তোমরা যদি মনে করো যে আমরা শিখবো না, ইটস আপ টু ইউ। কিন্তু না শিখলে কে পরবর্তীতে প্রবলেমে পড়বে? কি আমি নাকি তোমরা? ডেফিনেটলি ইউ উইল বি দ্য লুজার, তাই না? সেজন্য আমাদেরকে অল্প মার্কস বলে এটাকে ইগনোর করা চলবে না। এবার আমরা করব অ্যাক্টিভ টু প্যাসিভ। অ্যাক্টিভ টু প্যাসিভ। ওকে, দেখো তাহলে এই যে এখানে দেখো প্যাসিভ ভয়েসের ব্যবহার। দেখো কাজটি কে করেছে সেখানে তার উল্লেখের প্রয়োজন নেই, যেখানে ভার্বের প্যাসিভ ফর্ম ব্যবহৃত হয়। দেখো জুট ইজ গ্রোন ইন বাংলাদেশ, কে বানায় সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে না, এটা দেখলেই আমরা বুঝবো প্যাসিভ। প্যাসিভ ভয়েস চেনার উপায় হচ্ছে প্রথমে একটা অক্সিলারি ভার্ব থাকবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকবে। এই যে যেমন ধরো আমরা লিখলাম জুট ইজ প্রডিউসড ইন বাংলাদেশ। আমরা এই সেন্টেন্সটা লিখেছি জুট ইজ প্রডিউসড ইন বাংলাদেশ, বাংলাদেশে পাট উৎপন্ন হয়। তাহলে এটা কিভাবে বুঝবো এটা যে প্যাসিভ নাকি অ্যাক্টিভ? এখানে নর্মালি আমরা বাই লেখা থাকলে, বাই প্লাস অবজেক্ট থাকলে বুঝি এটা প্যাসিভ। কিন্তু দেখো এই সেন্টেন্সটাতে আমরা যদি খেয়াল করি, আমরা দেখবো একটা অক্সিলারি ভার্ব আছে ইজ। অক্সিলারি ভার্বের পর প্রডিউসের পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে, দ্যাট মিনস V3 আছে। তার মানে এটা একটা প্যাসিভ ভয়েস। কোনো সেন্টেন্সে যদি তুমি অক্সিলারি ভার্ব প্লাস V3 পাও, তাহলে ধরেই নিবে এটা একটা প্যাসিভ সেন্টেন্স। ওকে, তাহলে জুট ইজ প্রডিউসড ইন বাংলাদেশ, এক্ষেত্রে আমাকে জুট ইজ প্রডিউসড ইন বাংলাদেশ বাই পিপল লিখতে হবে না, বোঝা যায় যে বাংলাদেশের মানুষই বানিয়েছে, তাই না? নাম্বার 2তে দেখো কাজটি কে করেছে যেখানে তার উল্লেখ সমীচীন মনে করা হয় না, সেখানে ভার্বের প্যাসিভ ব্যবহৃত হয়। দেখো আ নোটিস ওয়াজ পোস্টেড অন দ্য গেট, ঠিক আছে? বলছে যে কাজটি কে করেছে তার উল্লেখ সমীচীন মনে করা হয় না, লেখা আছে আ নোটিস ওয়াজ পোস্টেড অন দ্য গেট। দেখো এরকম লেখা আছে আ নোটিস ওয়াজ পোস্টেড অন দ্য গেট। ওকে, এই সেন্টেন্সে দেখো নোটিসটা পোস্ট করা বেশি ইম্পর্টেন্ট, কে পোস্ট করলো সেটা ইম্পর্টেন্ট না। সেজন্য বলা আছে যে আ নোটিস ওয়াজ পোস্টেড অন দ্য গেট। এখানে কে করলো কাজটা সেটা ইম্পর্টেন্ট না, তার থেকে কাজটা করা হয়েছে সেটাই ইম্পর্টেন্ট বেশি। তারপর দেখো যেখানে কর্তার চাইতে ক্রিয়ার কর্মকে বেশি প্রাধান্য দেওয়া হয়, সেখানে ভার্বের প্যাসিভ ফর্ম হয়। যেমন হি সেড টু হ্যাভ আর্নড আ লট অফ মানি, অথবা দেখো হি ওয়াজ কনগ্রেচুলেটেড অন হিজ সাকসেস। এটা লেখো হি ওয়াজ congratulated on his success. তাহলে কি মানুষজন তাকে কি করছে? কংগ্রেচুলেট করছে। তাহলে দেখি হি ওয়াজ কংগ্রেচুলেটেড অন হিজ সাকসেস। এখানেও দেখো কর্তার থেকে কর্মের বেশি ইম্পর্টেন্স, মানে না এখানে কি
কে করলো তার থেকে কি করা হলো সেটা বেশি ইম্পর্টেন্ট। সেজন্য হি ওয়াজ কংগ্রেচুলেটেড অন হিজ সাকসেস লিখেই সেন্টেন্স শেষ, বাই লেখা হয়নি। পরেরটা দেখো, উল্লেখযোগ্য সামাজিক বা ঐতিহাসিক ঘটনার উল্লেখের ক্ষেত্রে ভার্বের প্যাসিভ ফর্ম হয়। দেখো, আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস। কি বলেছে? আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস, মানে কি কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছেন, তাই না? এই যে আমরা এই সেন্টেন্সটা লিখলাম, আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস। এবার দেখো এই সেন্টেন্সটাতে এটা একটা ঐতিহাসিক ঘটনা, সো এখানে আমরা অ্যাক্টিভ না ব্যবহার করে এইসব সেন্টেন্সে আমরা প্যাসিভ ব্যবহার করব, দিস ইজ প্রেফারেবল। এরপর দেখো, আমন্ত্রণ, অনুরোধ বা ঘোষণা করার ক্ষেত্রে ভার্বের প্যাসিভ ফর্ম ব্যবহৃত হয়। ওকে, যেমন ইউ আর cordially invited on my birthday party. দেখো, আমরা যখন বন্ধুকে চিঠি লিখি জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অথবা জন্মদিনে যোগদানের জন্য, ধরো তোমার বার্থডে পার্টি হবে, তোমার বন্ধুকে আসতে বলেছো, সেক্ষেত্রে প্যাসিভ ফর্ম হয় ইউ আর cordially invited on my birthday party। এই যে দেখো, ইউ আর ইনভাইটেড, প্যাসিভ ফর্ম। ওকে, নেক্সট, সংবাদপত্রে কোনো ঘটনার বিবরণ দিতে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্যাসিভ ফর্ম ব্যবহৃত হয়। যেমন দেখো, দ্য গোল ওয়াজ স্কোর্ড অন দ্য 14 মিনিট অফ দ্য ফার্স্ট হাফ। অথবা দেখো চট্টগ্রাম পোর্ট ওয়াজ ল্যাশড বাই সাইক্লোন লাস্ট নাইট। ওকে, সো এগুলো লিখছি না, এগুলো ছিল মানে কেন আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করব, এগুলোকে, এই সেন্টেন্সগুলোকে আমরা অ্যাক্টিভে না লিখে কেন প্যাসিভে লিখব। এবার আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার রুলসগুলো চলে গেলাম, কিছু এক্সাম্পল করব আজকে, তাহলে আমাদের ক্লাসটা আমরা এভাবে শেষ করতে চাই। ওকে, যেমন দেখো, দ্য ওল্ড ম্যান ওয়ান্টস মানি, সহজ রুল, তাই না? The old man wants money. দেখো, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট আলাদা করি, এটা প্রেজেন্ট টেন্স, তাই না? ওয়ান্টস দেখি বুঝতাম প্রেজেন্ট টেন্স, দিস ইজ সাবজেক্ট, দিস ইজ ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম, দিস ইজ অবজেক্ট। এটা ছিল অ্যাক্টিভ, এটাকে আমরা প্যাসিভ করব কিভাবে? মানি, মানির পর প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে এম ইজ আর, যেহেতু মানিটা সিঙ্গুলার ধরা হয়, তাহলে মানি ইজ, মানি ইজ। ওয়ান্টেড পাস্ট পার্টিসিপল হচ্ছে ওয়ান্টেড, মানি ইজ ওয়ান্টেড, তবে কি বাই দ্য ওল্ড ম্যান, রুলস অনুসারে, তাই না? আমরা একটু খুঁজে দেখি ব্যতিক্রম কিছু আছে কিনা। দে রেন আ রেস, অ্যাক্টিভ ভয়েসে লিখলাম দে রেন আ রেস, তারা কি করলো? একটা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। তাহলে প্যাসিভ করতে গেলে কি করব? তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, রেন হচ্ছে ভার্ব টু, আর আর রেস হচ্ছে অবজেক্ট। তাহলে ভার্ব টু মানে কি? পাস্ট টেন্স, তাই না? তাহলে আর রেস, পাস্ট টেন্স থাকলে অক্সিলারি হবে কি? ওয়াজ ওয়্যার। তাহলে আর রেস ওয়াজ, আর রেস ওয়াজ। রেনের পাস্ট পার্টিসিপল হচ্ছে রান, রান রেন রান। তাহলে আর রেস ওয়াজ রান by them. Okay, a race was run by them. তবে কি, who broke the glass, ধরো অ্যাক্টিভলি লিখলাম আমরা who broke the glass। আমরা জানি যে এটা হচ্ছে কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর আমরা শিখেছিলাম হু থাকলে বাই হোম দিয়ে শুরু করতে হয়, তাহলে বাই হোম লিখবা প্রথমে, বাই হোম। তাহলে হু ব্রোক দ্য গ্লাস, পাস্ট টেন্স, তাই না? তাহলে বাই হোম
দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন, কিন্তু দ্য গ্লাস ওয়াজ না হয়ে হবে বাই হোম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন, বাই হোম দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন, সরি, দ্য বাই হোম তারপর সাবজেক্ট আসবে দ্য গ্লাস, বাই হোম দ্য গ্লাস তারপর ভার্ব ওয়াজ ব্রোকেন, যেহেতু পাস্ট টেন্স তাই না, তাহলে বাই হোম দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন, বাই হোম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন। বাই হোম যেহেতু অ্যাসার্টিভ হলে আসলে আগে দ্য গ্লাস ওয়াজ হতো, বাই হোম। আচ্ছা আমরা আগে একটু ধরে নেই, দ্য হু ব্রোক দ্য গ্লাস, তাহলে হু এর পরিবর্তে লিখলাম কি বাই হোম, তারপর আমরা অক্সিলারি ভার্ব লিখব বাই হোম ওয়াজ, তবে কি ভাঙা হয়েছে দ্য গ্লাস, বাই হোম ওয়াজ দ্য গ্লাস, ব্রেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে কি ব্রোকেন, ব্রেক ব্রোক ব্রোকেন, ওকে, বাই হোম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন। এবার দেখো আমরা এরকম লিখতে পারি, ডু নট বিট দ্য সার্ভেন্ট, অ্যাক্টিভ ভয়েসে যদি এরকম লিখি আমরা, ডু নট বিট দ্য সার্ভেন্ট, চাকরকে মেরো না, তাহলে ডু নট থাকলে, নর্মালি ডু থাকলে আমরা লেট দিয়ে শুরু করি, আর ডু নট থাকলে হয়ে যাবে লেট নট, তাহলে লিখবো লেট নট কাদের, দ্য সার্ভেন্ট, লেট নট দ্য সার্ভেন্ট, এবার একটা বি দেয়া লাগবে, ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস করতে গেলে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে গেলে একটা বি দেয়া লাগে, তাহলে লেট নট দ্য সার্ভেন্ট বি কি হয়ে যাবে বিটেন, BEATEN বিটেন, লেট নট দ্য সার্ভেন্ট বি বিটেন, ওকে। এবার আমরা আসবো আরো কিছু রুলস দেখব, যেমন উইল ইউ বাই আ পেন, অ্যাক্টিভ ভয়েস আছে এরকম, উইল ইউ বাই আ পেন কোয়েশ্চেন মার্ক, তাহলে প্যাসিভে কি হয়ে যাবে, ধরো এটা ছিল ইউ উইল বাই আ পেন, ঠিক আছে, তাহলে ইউ উইল বাই আ পেন হয়ে যাবে কি আ পেন উইল বি বট, তার মানে অক্সিলারিটা আগে আসবে, তাহলে উইল দিয়ে শুরু করতে হবে, উইল আ পেন বি বট বাই ইউ, এগুলো হচ্ছে আমাদের মোটামুটি ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ। ওকে, এবার আমরা কিছু বোর্ড কোয়েশ্চেন ডিসকাস করব, বিগত সালে এসেছে এরকম কিছু বোর্ড কোয়েশ্চেন নিয়ে আমরা আজকে ডিসকাস করে আমাদের আজকে ক্লাসটা শেষ করব। ইনফ্যাক্ট আমরা ভয়েসটাই শেষ করতে চাচ্ছি আজকে, পরবর্তী ক্লাসগুলোতে আমরা কিছু সেন্টেন্স চেঞ্জিং শিখব, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কিভাবে নিতে হয় সেগুলো আমরা পরের ক্লাসগুলোতে প্র্যাকটিস করব, ওকে। আমরা এরকম লিখি, some board questions, ধরো এরকম আসলো এক্সামে, the province of a powerful prince was once attacked by young Titumir, ওকে, এটা এসেছে এসএসসি এক্সামিনেশন 2018-এ, the province of a powerful prince, এটা প্যাসিভে আছে তাই না, আমাদের অ্যাক্টিভ নিতে হবে, আমরা দেখি the province of a powerful prince, the province of a powerful prince was once attacked by young Titumir, was once attacked by young Titumir, ওকে, বলছে the province of a powerful prince was once attacked by young Titumir,
এবার আমরা এখানে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট আইডেন্টিফাই করব দেখো দ্য প্রভিন্স অফ আ পাওয়ারফুল প্রিন্স আর দেখো ওয়াজ অ্যাটাকড আর ইয়াং তিতুমির এই সেন্টেন্স তাহলে এই সেন্টেন্সের মধ্যে দ্য প্রভিন্স অফ আ পাওয়ারফুল প্রিন্স এটা হচ্ছে এখানে সাবজেক্ট আর দুইটা ভার্ব একটা অক্সিলারি ওয়াজ আর একটা হচ্ছে কি আর একটা মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে অ্যাটাকড ওয়াজ দেখে আমরা কনফার্ম বললাম এটা পাস্ট টেন্স তাই না তাহলে ওয়াজ অ্যাটাকড বাই ইয়াং তিতুমির তাহলে এটাকে আমরা যখন প্যাসিভে নিব অবজেক্টটাকে বানাবো সাবজেক্ট তাহলে ইয়াং তিতুমির দিয়ে শুরু করব ইয়াং তিতুমির তারপর কি ওয়ান্স বসায় দিব ওয়ান্স ইয়াং তিতুমির ওয়ান্স যেহেতু পাস্ট টেন্স তাহলে ভার্বের পাস্ট ফর্ম হবে অ্যাটাকড ইয়াং তিতুমির ওয়ান্স অ্যাটাকড অবজেক্টটা সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে দ্য প্রভিন্স অফ আ পাওয়ারফুল প্রিন্স দ্য প্রভিন্স অফ আ পাওয়ারফুল প্রিন্স young Titumir was attacked the young Titumir once attacked the province of a powerful prince এখানে আর কি আছে the army killed Titumir's all soldiers অ্যাক্টিভ থেকে প্যাসিভ the army killed Titumir's all soldiers Titumir's all soldiers এক্ষেত্রে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আইডেন্টিফাই করব তাহলে দ্য আর্মি এখানে সাবজেক্ট কিল্ড হচ্ছে ভার্ব ভার্ব টু আছে আর তিতুমিরস অল সোলজার্স হচ্ছে অবজেক্ট তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো তাই না তাহলে আমরা লিখব তিতুমিরস অল সোলজার্স তিতুমিরস অল সোলজার্স তাহলে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল তিতুমিরস অল সোলজার্স প্লুরাল যেহেতু কিলটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম তার মানে এটাকে আমরা পাস্ট টেন্স হিসেবে কনসিডার করব পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ ওয়্যার যেহেতু প্লুরাল এজন্য আমরা বসাবো ওয়্যার তাহলে তিতুমিরস অল সোলজার্স ওয়্যার কিল্ড পাস্ট পার্টিসিপল ও কিল্ডই হবে killed by the army okay Titumir's all soldiers were killed by the army এবার আমরা এসেছি ঢাকা বোর্ড 2017 এ she is respected by everybody make it active তাহলে এটা হচ্ছে প্যাসিভ she is respected by everybody she is respected by everybody এটাও প্যাসিভে আছে কারণ চেহারা দেখলেই চেনা যায় এখানে একটা অক্সিলারি ভার্ব আছে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে কিন্তু ইজ থাকায় আমরা বুঝে নিয়েছি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স তাহলে সাবজেক্ট হচ্ছে she ইজ প্রেজেন্ট হচ্ছে ভার্ব আর এভরিবডি হচ্ছে অবজেক্ট তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো অ্যাক্টিভ করার সময় তাই না তাহলে আমরা লিখবো এভরিবডি এভরিবডির পর এই অক্সিলারি ভার্বটা উঠে যাবে অ্যাক্টিভ ভয়েসে কোনো অক্সিলারি ভার্ব বসে না যেহেতু এটা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স তাহলে এভরিবডি সিম্পল প্রেজেন্ট টেন্স রেসপেক্টের জায়গায় হবে রেসপেক্টস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এভরিবডি রেসপেক্টস she এর অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে হার এভরিবডি রেসপেক্টস হার ওকে নেক্সট ওয়ান ওকে এরপর এখানে আছে দেখো আই অ্যাকসেপ্টেড দ্য ইনভিটেশন ইউজ প্যাসিভ ভয়েস আই অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিব এখানে লিখি I
অ্যাকসেপ্টেড দ্য ইনভিটেশন। এটাকে কে কে বলে ইনভাইটেশন, আসলে সঠিক প্রনাউন্সিয়েশনটা হবে ইনভিটেশন। আই অ্যাকসেপ্টেড দ্য ইনভিটেশন, এটা হচ্ছে আই হচ্ছে এখানে সাবজেক্ট, আর অ্যাকসেপ্টেডটা হচ্ছে ভার্ব পাস্ট ফর্মে আছে V2। তাহলে আই অ্যাকসেপ্টেড দ্য ইনভিটেশন হচ্ছে অবজেক্ট। তাহলে এটাকে আমরা যখন প্যাসিভ করব কিভাবে করব, দ্য ইনভিটেশন, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, দ্য ইনভিটেশন। যদি এটা পাস্ট টেন্স সেহেতু আমরা ওয়াজ বসাবো, ওয়াজ অথবা ওয়ার। ইনভিটেশন সিঙ্গুলার, তাই আমরা লিখব দ্য ইনভিটেশন ওয়াজ, দ্য ইনভিটেশন ওয়াজ। আর অ্যাকসেপ্টেড পাস্ট টেন্সও অ্যাকসেপ্টেড, পাস্ট পার্টিসিপল টেন্স ফর্মও অ্যাকসেপ্টেড। তাহলে দ্য ইনভিটেশন ওয়াজ অ্যাকসেপ্টেড বাই মি, দ্য ইনভিটেশন ওয়াজ অ্যাকসেপ্টেড বাই মি। সো আমরা একটা দুইটা করব। এগুলো হচ্ছে বোর্ড কোয়েশ্চেন। সো তোমরা বোর্ড কোয়েশ্চেনগুলো থেকেই রিপিট হয় ঘুরিয়ে ফিরিয়ে। এবার আমি আর একটু খুঁজে দেখি। এই যে, ইট ইজ কল্ড দ্য প্লেজার সিকার্স প্যারাডাইস, ইট ইজ কল্ড দ্য প্লেজার সিকার্স প্যারাডাইস। It is called the pleasure seekers paradise. Okay, pleasure seekers paradise. দেখো, it is called তার মানে কে বলে, মানুষ বলে, তাই না? তাহলে পিপল অ্যাক্টিভে যখন যাব আমরা, ইট ইজ কল্ড যেহেতু মানুষ বলে, তাই না? অথবা আমরা বলি, তোমরা সবাই বলে, ইন জেনারেল। প্লেজার যারা কি করে, আনন্দ পিপাসু, প্লেজার সিকার্স যারা কি আনন্দ খুঁজে বেড়ায়, হ্যাঁ, যারা কি করে একটু আনন্দ ফুর্তি চায়, একটু মজা করতে চায়, তাদের কথা বলা হয়েছে। ইট ইজ কল্ড দ্য প্লেজার সিকার্স প্যারাডাইস। তাহলে পিপল, পিপল দিয়ে দিব আমরা। পিপল যেহেতু কল্ড বলা আছে, তার মানে কি ইজ কল্ড প্রেজেন্ট টেন্স, তাহলে পিপলের সাথে অবশ্যই কলস হবে না, কল হয়ে যাবে। পিপল কল ইট, তারপর বাকি অংশ দ্য প্লেজার সিকার্স প্যারাডাইস। ওকে, আর একটা করবো, লাস্ট ওয়ান। The government has taken some steps to improve their condition. এটাই লাস্ট। The government has taken some steps The government has taken some steps, এটা অ্যাক্টিভে আছে। The government has taken some steps. Okay, the government has taken some steps to improve their condition. To improve their condition. এটা আছে অ্যাক্টিভে, আমরা এটাকে দেব প্যাসিভে। তাহলে আমরা একটু সাবজেক্ট আর ভার্ব আইডেন্টিফাই করি। দ্য গভর্নমেন্ট হচ্ছে এখানে সাবজেক্ট, আর হ্যাজ টেকেন এটা হচ্ছে কি ভার্ব, আর বাকি অংশ পুরোটাই হয়ে যাবে কি, এটা হচ্ছে সাম স্টেপস হবে অবজেক্ট, আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এটা হচ্ছে অবজেক্ট, বাকি এর অংশ হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, কমপ্লিমেন্ট কখনো সাবজেক্ট হতে পারে না। তাহলে সাম স্টেপস,
সাম স্টেপস। তাহলে সাম স্টেপটা কি সিঙ্গুলার না প্লুরাল, তাহলে হ্যাজ না হয়ে হবে হ্যাভ। সাম স্টেপস হ্যাভ বিন টেকেন, টেকেন, ঠিক আছে। সাম স্টেপস হ্যাভ বিন টেকেন, কে নিয়েছে? গভর্নমেন্ট নিয়েছে। আমরা চাইলে আগেও বাই দ্য গভর্নমেন্ট লিখতে পারি অথবা পরেও লিখতে পারি। সাম স্টেপস হ্যাভ বিন টেকেন টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন, to improve their condition by the government. Okay, some steps have been taken to improve their condition by the government. Okay বন্ধুরা, সো এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের ভয়েস চেঞ্জের মতো একটা হিউজ অধ্যায়, হিউজ একটা চ্যাপ্টার। সো আমি আশা করব তোমরাও আমার সাথে সাথে আমি যেভাবে তোমাদেরকে গাইড করেছি সেগুলো ফলো করার চেষ্টা করবে, নিজেরা বেশি বেশি এক্সারসাইজ প্র্যাকটিস করবে, অ্যাজ ওয়েল অ্যাজ যদি সম্ভব হয় বন্ধুরা মিলে একসাথে বসে গল্প আড্ডা না করে পড়াশোনার বিষয় নিয়ে ডিসকাস করবে। আর তাতে করে তোমরা নিজেরাই উপকৃত হবে। এই জিনিসগুলো, এই উন্নতিটা তোমাদের নিজেদের চোখে ধরা পড়বে। ঠিক আছে, সো এই শুভকামনা নিয়ে শেষ করতে হচ্ছে আজকের মতো। পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আসছি খুব শীঘ্রই। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।